আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে একটি বিষয় সতর্ক করার জন্য চলে আসলাম। আপনারা ইতিমধ্যে হয়তো অবগত আছেন, সারা দেশব্যাপী গরু মহিষের খুরা রোগের তাণ্ডব শুরু হয়ে গেছে। খুরা রোগটি অঞ্চলভেদে এক এক নামে পরিচিত। কোনো এলাকায় খুরা রোগ, কোনো এলাকায় বাতনা রোগ নামে পরিচিত, আবার আমাদের ডাক্তারি ভাষায় এফএমডি নামেই পরিচিত, যেটাকে আমরা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বলে থাকি। একই সঙ্গে মুখ এবং পা আক্রান্ত হয় বলে একে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বলা হয়। তো প্রিয় খামারি ভাই বোনেরা, এই খুরা রোগের হাত থেকে আপনার খামারকে রক্ষা করতে হলে সম্পূর্ণ সুস্থ অবস্থায় খুরা রোগের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। মনে রাখবেন, গরু মহিষকে যখন খুরা রোগের ভ্যাকসিন দেবেন, অবশ্যই আপনার পশুর জন্য সুস্থ থাকে। অসুস্থ পশুকে কখনো কোনো প্রকার টিকা বা ভ্যাকসিন প্রদান করা যাবে না। এখনই আপনি আপনার উপজেলা পশু হাসপাতালে গিয়ে খুরা রোগের ভ্যাকসিন করে আপনার পশুকে সুস্থ রাখুন। সরকারিভাবে যে ভ্যাকসিনটা পাওয়া যায়, এটার দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। 16 মাত্রার একটি ভ্যাকসিনকে আপনারা 500 টাকায় সংগ্রহ করতে পারবেন। এটি 6 সিসি করে গরু মহিষের ঘাড়ের চামড়ার নিচে দিতে হয়। অন্যথায় যদি সরকারি ভ্যাকসিন না পান, এখনই আপনার যেখানে গরু মহিষ ছাগল ভেড়ার ওষুধ বিক্রি হয়, ভেটেরিনারি ফার্মেসি, সেখানে কোম্পানির প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে বা সেই দোকানদারের সাথে যোগাযোগ করে যে কোন কোম্পানির ভ্যাকসিনটা এখন পাওয়া যেতে পারে। তুলনামূলকভাবে দাম একটু বেশি। এফএনএফ কোম্পানির ভ্যাকসিন 5টি গরুর জন্য একটি ভায়াল আছে, সেখানে 700 টাকা দাম নেবে। এছাড়াও এসকার কোম্পানি বা অন্যান্য কোম্পানির ভ্যাকসিনগুলো তুলনামূলকভাবে আরও একটু দাম বেশি। তবে এই ভ্যাকসিনগুলোর দাম বেশি হলেও সংগ্রহ করে দিতে পারেন, কারণ একবার যদি আপনার খামার খুরা রোগে আক্রান্ত হয়ে যায়, সেটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। মুখের ভিতরে ঘা হয়ে যায়, ফোস্কা পড়ে যায়, লালা পড়তে থাকে, পশু কিছু খেতে পারে না, মুখ দিয়ে অনবরত লালা পড়ে, দুগ্ধবর্তী গাভীর দুধ উৎপাদন কমে যায়। অনেক সময় অতি তীব্র মাত্রায় আক্রান্তর কারণে গর্ভবতী গাভীর বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়। পায়ের ভিতরে ঘা হয়, 2 খিরুর মাঝখানে ঘা হওয়ার কারণে সেখানে অল্প সময়ের মধ্যে কীট বা পোকা হয়। অতি তীব্র মাত্রায় আক্রান্তর ক্ষেত্রে অনেক পশুকে দেখা যায় যে খুর আগলা হয়ে চিরদিনের মতো খোরা হয়ে যায়। তাই আপনারা অবহেলা না করে এখনই খুরা রোগের ভ্যাকসিনগুলো দিয়ে নিন। মনে রাখবেন, খামার আপনার, যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আর খুরা রোগের সাথে আমরা সুপ্রাচীন যুগ থেকেই কিন্তু পরিচিত। এই রোগ সম্পর্কে কারো অবগত করা লাগে না। বর্তমানে উন্নত চিকিৎসা, উন্নত ভ্যাকসিনেশন আছে, এর জন্য গরু বাছুরগুলো আমাদের রক্ষা পায়। ভালো থাকবেন। আমার ভিডিওতে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশাকে শেষ করছি। আল্লাহ হাফেজ।